এক সুন্দর সকালে গ্রামের পাশে ছোট এক জলাশয়ে বসেছিল মোরগ আর কচ্ছপ। মোরগ ছিল খুব গর্বিত আর আত্মবিশ্বাসী, আর কচ্ছপ ছিল শান্ত, ধীর স্থির আর বুদ্ধিমান। কচ্ছপ ভাই, তুমি জানো আমি কত দ্রুত দৌড়াতে পারি। একবার দেখি আর চোখের পলকে হারিয়ে যাই। জানি মোরগ ভাই, কিন্তু মনে রেখো, ধৈর্য আর স্থিরতা অনেক বড় গুণ। তাহলে চল একটা খেলা হোক, দেখি কে আগে নদীর ধারের বটগাছ পর্যন্ত পৌঁছায়। ঠিক আছে ভাই, তবে খেলাটা যেন মজার হয়, অহংকারের নয়। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে নিল। তারপর তারা দৌড়ের জন্য প্রস্তুত হলো। দৌড় শুরু হলো। মোরগ শুরুতেই দৌড়ে অনেক দূর চলে গেল, আর কচ্ছপ তার নিজের গতিতে ধীরে ধীরে হাঁটতে লাগলো। এই কচ্ছপ ভাই, তুমি এখনো ওখানেই? আমি তো প্রায় পৌঁছে গেছি। তুমি যাও মোরগ ভাই, আমি আমার মতো যাচ্ছি। পথ তো এখনো শেষ হয়নি। এমন সময় সামনে দেখা গেল এক বিশাল নদী। জলের স্রোত ভয়ঙ্কর রকম দ্রুত। নদীর কাছে পৌঁছে মোরগ থেমে গেল। সে উঠতে পারে না, জলে নামতে ভয় পাচ্ছে। ওরে বাবা, এখন আমি কি করি? এই স্রোতে তো ডুবে যাব। মোরগ ভাই, ভয় পেও না, আমি পার হতে পারবো। চলো, তোমাকেও সাহায্য করি। তুমি তুমি তো ধীরে চলো, পারবে? ধৈর্যই আমার শক্তি। এসো, একসাথে চেষ্টা করি। কচ্ছপ তার পিঠে মোরগকে উঠিয়ে নিল। ধীরে ধীরে নদী পার হতে লাগলো। কচ্ছপ আর মোরগ একসাথে নদী পার হলো। তারা বটগাছের নিচে এসে বিশ্রাম নিল। তুমি সত্যিই মহান কচ্ছপ ভাই। আমি গর্ব করেছিলাম, কিন্তু তুমি আমাকে শিখিয়ে দিলে ধৈর্যের মানে। মোরগ ভাই, দ্রুততা ভালো, কিন্তু ধৈর্য ও সহযোগিতা ছাড়া গন্তব্যে পৌঁছানো কঠিন। মোরগ বুঝল, জীবনে শুধু গতি নয়, মনোযোগ ও ধৈর্য সমান জরুরি। সেই দিন থেকে জঙ্গলের সব প্রাণী শিখল এক শিক্ষা: ধৈর্য, সহযোগিতা আর বন্ধুত্বই প্রকৃত শক্তি। সহযোগিতা ও ধৈর্যই প্রকৃত বিজয়। জয়। এই গল্প থেকে আমরা শিখলাম, ধৈর্য ও সহযোগিতা হলো জীবনের সবচেয়ে বড় শক্তি।